দেখেছিস তোরা ছবিগুলো? শিল্পীরা কি সুন্দর এঁকেছেন। হ্যাঁ গো বাটুলদা, তাই তো দেখছি। বাটুলদা, ছবির সঙ্গে ওটাও দেখো, আরো সুন্দর। ইরি বাবা, বাটুলদা দেখো ছবিগুলোর দাম দেখো। 1.5 লক্ষ টাকা? হ্যাঁ, এই ছবিটার দাম 1.5 লক্ষ টাকা? 1, 5, 0, 0, 0, 0। থাম তুই। বাটুলদা গো, তুমিও ছবি আঁকো না গো? আমি মানে আমি তো কখনো তো চেষ্টা করিনি। একবার চেষ্টা করে দেখবে নাকি বাটুলদা? তাহলে তোমার ছবিও এখানে বিক্রি হবে। আর শ্রীমান বাটুল বাবুর ছবির দাম এর দামের থেকেও বেশি হবে গো। নিচে লেখা থাকবে 1, 5, 0, 0, 0, 0, 0, 0। পিন্টু! হামলা। তবে বাটুলদা, আঁকতে তোমায় হবেই, আমি ছাড়বো না। চুরি বাবা গো, যার জন্য করি চুরি সেই দিল যা। চল এক্ষুনি, তোকে নিয়ে আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। চলে আয়। ভালো একটা ছবি আঁকবার জন্য ভালো একটা জায়গা বাছতে হবে। আরে বাহ, আমার ছবির জন্য এটা একটা ভালো বিষয় হতে পারে। এমন একটা সুন্দর মরা গাছ, তার পাশে একটা জ্যান্ত ষাঁড়। এটাই আমি আঁকবো। গগনে গগনে যায় হাতি, বিদ্যুৎ বাণী বজ্র বাহিনী বৈশাখী যায় হাতি। গগনে গগনে যায় হাতি, বিদ্যুৎ বাণী বজ্র বাহিনী বৈশাখী। বাচ্চু 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 বাচ্চু, কি হলো? তুই ক্লাবে বসে কার্টুন দেখছিস আর ওদিকে বাটুলদা তো রং তুলি নিয়ে শিল্পকর্ম করতে বেরিয়ে পড়েছে রে। সত্যি? তোকে কে বললো? আরে গদাই স্টোরসের গদাইদা রাস্তায় দেখা। ও বললো সকালবেলা ওর দোকানে গিয়ে বাটুলদা 1 গাদা রং তুলি কাগজ সব কিনেছে। আমার সাথে দেখা হতেই গদাইদা এর কারণ জিজ্ঞেস করছিল রে। এটা না বাটুলদা তাহলে শিল্পী হলো বল? ওর ওই 82 শিক্ষার হাত দিয়ে কি করে ছবি আঁকছে সেটা আমাকে দেখতেই হবে রে বাচ্চু। আমাকেও দেখতে হবে। তাহলে চল দেখি বাটুলদা কোথায় বসে ওর শিল্প চর্চা করছে। চল চল, তাড়াতাড়ি চল। ইরে বিচ্ছু, বাটুলদার যে টিকিটাও দেখা যাচ্ছে না রে। আরে মাথা মোটা, বাটুলদা কি আর পাড়ায় বসে কেষ্টদার বাড়ির ভাঙা টিনের চাল আঁকবে, না হরিদার নেরি কুত্তাকে আঁকবে? তার মানে আমাদের নদীর পাড়টারের ফাঁকা জায়গাগুলি দেখতে হবে রে। তাহলে চল ওই নদীর পাড়ের ফাঁকা জায়গাতেই যাই। হ্যাঁ চল চল তাড়াতাড়ি। দূর, গাছের ছবিটা দেখছি বড্ড কঠিন, কিছুতেই আঁকতে পারছি না। তার চেয়ে বরং গাছটাকেই সরিয়ে দিই। যেভাবেই হোক বাটলিটাকে খুঁজে বার করতেই হবে, নয়তো ও বাজার থেকে একটা ছবি কিনে নিয়ে নিজের আঁকা ছবি বলে চালিয়ে দেবে রে বাচ্চা। গাছটা কিভাবে উড়ে এসে আমাদের উপর জুড়ে বসলো? আরে মাথা মোটা রে, এই কাজ বাটুলদা ছাড়া আর কে করতে পারে রে? তার মানে
যাচ্ছি রে কথা, সামনেই বাটলেটা আছে রে। আরে বিচ্ছু, ওই দেখ। আরে এ তো মহা মুশকিল হলো, ষাটটা যে কিছুতেই এক জায়গায় চুপ করে দাঁড়াচ্ছে না। এভাবে কি ভালো ছবি আঁকা যায়? ওরে আমার বাটুলদারে, কত বড় শিল্পী হবে রে। ছবিটা বিক্রি করে কত টাকা পাবে রে? আমাদের উপর গাছ ফেলবে, আবার টাকাও কামাবে। দাঁড়া খোকা, দিচ্ছি ধোকা। কি রে, বাটুল দেখে তুই ইট মারলি কেন? না রে, নিশানাটা দেখ একবার। ওরে বাবা রে, যা, আমার ছবিটা, বাহ, এটাও তো খুব সুন্দর হলো। ওরে বাচ্চারে, ওরে বাচ্চারে, এই যে পুরো উল্টো কেস হলো রে। তুই ইটটা কেন মারলি? এবার সানটা তো আমাদের পেছনে। बहुत सुंदर, बहुत सुंदर तस्वीर। बहुत कलरफुल हुआ। এটা আমি 10,000 টাকা দিয়ে কিনে নেব। 10,000? বাহ, ভারী মজা তো, রং ছিটিয়েই 10,000। এক একটা রঙের এক একটা মানে আছে। লাল হচ্ছে গোলাপ ফুল, নীল হচ্ছে আসমান, সবুজ হলো ইয়ে মানে গাছের পাতা, আর হলুদ গুড়ে বাবা রে মারে। আরে বাস, এই দুটো আবার কোথা থেকে টপকালো? 10,000 টাকা আমি এখন কেটে পারি। রে, ষাঁড় খেপিয়ে আমার ছবি আঁকা নষ্ট করবি? যাই দেখি এই টাকাগুলো দিয়ে অন্তত 100টা চিকেন রোস্ট আর 5 ফিশ ফ্রাই কিনে ঘরে রাখি, বেশ আয়েশ করে খাওয়া যাবে।